কালকে যেন ঈদের দিন বললাম শ্যামাই আনতো চিনি আনতো আনবো এই কিপটা জামাই মনে হতো আনতো না যে কিপটা আমি করে বাজারে করতেছে না ওই যা কাজ তো করে নাই সকালে যা আর বিকালে আসে আসার কোনো খবর থাকে না আজকে বইছি আসো অলগ কথা আছে এই তুমি এখানে বসে রয়েছো? আচ্ছা বইতে রয়েছি বসো কথা আছে তোমার সাথে কি কথা? ও শোনো একটা কথা বলি কালকে তো ঈদের দিন সকালে আমার একটা মাত্র বোন তাহলে তুমি আজকে বিকেলে গিয়া দাওয়াত দেওয়ার সময় বোনের আর বোনের জামারে কালকে ঈদের দিন আসবো আমরা বস বেড়াইবো অনেকদিন হয়েছে বোনের দেখিনি এই জন্য বললাম। আরে তুমি তো তোমার বোন আর বোন জামাই নিয়ে ব্যস্ত আছো, এদিকে কি হয়েছে জানো? আমি তো এবারে নিয়ত করছি পুরো এলাকাবাসী দাওয়াত দিয়ে খাওয়াবো। হাসা কইতাছো? তাইলে তুমি যে কিপটা তুমি খাওয়াইবা? আরে আমি কিপটে হইলে কি, আমার মনটা এবারে একটু হয়েছে, ভালো হয়েছে। আমি চিন্তা করছি সবাইরে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। আচ্ছা তাহলে ভালোই হয়েছে, তাহলে আল্লাহ তোমার হেদায়েত দান করছে। এই যে যে টেয়া পয়সা আর কি কম আছে আমার, হ্যাঁ এই টেয়া পয়সাতে আমি কি করবো? আমার মন ই করছে আমি সবাইরে খাওয়াবো। ওই যে আমার গরুটা আছে, আমি নিয়াত করছি ওই গরুটা মাইরে আমি এলাকাবাসী সব খাওয়াবো, কিংবা প্রয়োজন হলে আমি পাশের গ্রামের তো কিছু মানুষ খাওয়াবো। ও আল্লাহ এতদিন পরে তোমাকে বুদ্ধি দিচ্ছে, তাই যাও তুমি দাওয়াত দিয়ে আসো। আর তুমি যাও বাসায় যাও, আমি এদিকে সবাই দাওয়াতটা দিয়ে আচ্ছা আসতেছি, ঠিক যাও। আছে, ঠিক আল্লাহ আছে? হেদায়েত দিচ্ছে। আচ্ছা। এতদিন পরে আমার জামাই রে যাই আমি ঘরে কাজ করে আসি। আরিয়ান, আরিয়ান, আরিয়ান ভাই কই? কে? আরে দুলা ভাই দেখি কি অবস্থা, কেমন আছে? আরে কই না, ভালো আছেন না? এই তো ভালো আছি। তোমার আফাই নিয়ত করছে যে কালকে তুই হ্যাঁ। তোমরা সবাই আমাকে বাড়ি যাবা, তোমাকে দাওয়াত। আর ওই যে কথায় আছে না যে তোমার বন্ধু বান্ধব যদি কেউ থাকে সব সহ নিয়ে যাইবা, ঠিক আছে? পুরো এলাকাবাসী দাওয়াত দিয়ে খাওয়াইতেছি। আর তুমি ছোট শালি, তোমার কয়ে দিই, তোমার যে বান্ধবী টান্ধবী যা আছে নিতে কলিম ভুল করবা না। এবার আগে আমার বড় গরুটা আছে না, এটা জবাই করবো, জবাই করে সবাই খাবো। ওই এদিকে আসো। শোনো, দুলাভাই যেভাবে কথা কইতেছে মেঘ না চাইতেই বৃষ্টি, আমি তো বিষয়টা বুঝতেছি না। সেটা তো আমিও বুঝতেছি না, হঠাৎ করে দুলা ভাইয়ের ভিতরে এমন একটা পরিবর্তন এসে গেল। আমাকে দুইজনকে বাড়িতে আসে তাও ঈদের দাওয়াত দিতেছে। আচ্ছা যাই হোক, অত কিছু তো আমাকে দেখার দরকার নাই, কবজি ডুবাই খামো। কবজি ডুবাই কামু মানে এতদিন পর একটা সুযোগ পাইছে, এটা কি আর মিস করুন? আচ্ছা দুলাভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমরা সময় মতো যাবো। আর এই যে কইলেন এলাকার কথা, এলাকার সব বাইরে সাথে নিয়ে কবজি ডুবাই খাই আসবো। তাইলে আমার আবার সময় নাই। তোমরা কলিম যাইতে ভুল করে না, যদি পারো সকাল সকাল যাও, যদি পারো আজকেই চলে যাও, কারণ কি আমার আমার এলাকার সবাই দাওয়াত দিতে হবে, ঠিক আছে? এটা যদি ভুল করে না, খবরদার। আমি কোনো জায়গা আসি, আমার আমার অনেক কাজ। আশা করবো না আজকেই যাবো দুলাভাই। দুলাভাই, চিন্তা করেন না, আমরা আজকেই যাবো। কি কয় আমি যাই। হ্যাঁ, সময় আর লস করতে চাই না, বহুদিন পর দাওয়াতটা কিন্তু পাইছি, বুঝছো? তাহলে চলো কাপড় চোপড় গুছায় চলে যাই আমরা। আচ্ছা 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 চল। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু আপনাকে ওদিকে তো আমি যাইতেছিলাম। কেন বাবা? আরে কাকু আমি আপনাকে বাড়ি যাইতেছিলাম দাওয়াত দিতে, কালকে ঈদের দিন না। ও কাকু, ও কোথায় কাকু? ভাই বিয়ে করে যান। সব বেটা, কি হচ্ছে ভাই? এটা মায়া না, এটা তোমার চাষি মারা যাওয়ার পরে এটা বিয়ে করছি পরে। কি কর না কোন শাশু রাস্তা করলো। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনার মাই হোক আর আমার শাশু হোক, এটা আমার কোনো ই নাই। কালকে আপনার দাওয়াত, ভাবিরে নিয়ে কোন যাইবেন। সব বেটা, তুমি কথা উল্টা উল্টা কও। আমার কো চাষা, তুমি কও হ্যাঁ রে ভাবি। আপনার যে বয়স, আমি আপনার চাচার বেশি ডাকতে পারবো না, আর হ্যাঁ যে বয়স আমি আর ভাবির বেশি ডাকতে পারবো না। আচ্ছা যাই হোক, কঠিন আমার কোনো মাথা ব্যথা নেই, চাচা ভাবি নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অবশ্যই অবশ্যই সকাল সকাল যাবেন, যে গরু টুরু বানাইতে হবো, ঠিক আছে? আপনাকে সবাই দাওয়াত। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জান আমার আরো দাওয়াত দেওয়া লাগবে। আচ্ছা তোমার না বলছি আমার বোনে আর বোনের জন্য দাওয়াত দিছিলা? মাথা নষ্ট। আমি এলাকার যত যা আছে সব ব্যাগকে দাওয়াত দিয়েছি। যদি ব্যাগকে আয়ে তাহলে বুঝবা যে কেমন দাওয়াত দিছি। আমারও গ্রাম কে আরো 2-4 গ্রাম মিলে দাওয়াত দিছি। আর ওই যে মুরব্বী আছে না, মুরব্বী, হ্যাঁ ওই যে কাকু, হ্যাঁ। কাকুর ঘটনা শুনছো কি? না শুনি না তো। কাকু কি সুন্দর একটা বিয়ে করছে। কাকু ওই কাকু, আচ্ছা ওটা তোমার শুনে লাভ নেই। ওই কাকু গরু বানাইবো, ঠিক আছে? আচ্ছা এখন আমার কথা কি তুমি বুঝছো? বুঝলাম। এই যে সবাই আইলে ওই যে বান্ডিলটা রাখছি, টাকার বান্ডিল, এই যে গ্রামেতে যারা মানে আমাকে আশেপাশে যারা আইবো তাগো 1000 খানিকের নিচে দিয়ে না।
কথা কি বলছো? এই শোনো। বান্ডিল টাকাটা নিয়ে ওরে কমপক্ষে 1000 খানিক করে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, আমরা দাওয়াত খাওয়াইবা মানলাম, তুমি আবার টাকাও দেবা? আরে পাগল, আমার কি টাকা পয়সা কম আছে নাকি? টাকা পয়সা কি কম আছে? টাকা পয়সা কবর হলে যাবো নাকি? আর সবচেয়ে বড় কথা হলো কি জানো, আমার ওই যে ভাইরা আর শালি, ওরা যদি আয়ে ঈদের দিন, ওরা এমনি দিলে টাকা নিত না। কথা কি বুঝছো? ওরা ঈদের দিন তুমি একটু বেশি বেশি ওই কমপক্ষে 1000-10 কম দিয়ে না দুইজনের ঈদ বোনাস হিসেবে দিয়ে, তাহলে ঈদের দিন দিলে আপনার ঈদ বোনাস হিসেবে চলে, তোমার ঈদ বোনাস হিসেবে চলে দেবো। আর হলো সব হইব। দাওয়াত দিছে বুঝছো, ভালো মন্দ যদি না খাবার পারি তাহলে মনে খাই লাভ কি, আগে শিয়ালে দেয় ভালো মন্দ খাম তাও এখন হ্যাঁ হ্যাঁ যাও যাও আমরা যাইতেছি। এই তুমি কি হইলো? এই এই হ্যালো, কি ব্যাপার? তোমার সবকে দাওয়াত দেয়া কি হলো? আরে দাও তো দিছে। আচ্ছা দেখো তোমার দুলাভাই সব দিলো। দুলাভাই এই ভাই এই ভাই আমি সারা জীবন বলছি মানুষের সালাম দিলে সালাম দিল, আরে সালাম দেন সঙ্গে সঙ্গে বেড়ে গেছে বা বুঝলাম না। আমারে সকালে কইছে গরু বানাইতে। এই যে মাথা পানি দিচ্ছি গেছে না। ও ভাই ভাই আমার দাওয়াত খাবার আইছি ভাই, আর ভাত শুনাইতেছে ভাই। ভাই দাওয়াতের কথা পরে কোন তো, আমার দুলাভাই অজ্ঞান হয়ে গেছে। কি কি হয়েছে আবার? আরে কি একটা বয়সে গল্প করতেছে আর মি তোর হঠাৎ কি মাথা ঘুরে ফিরে গেল, কোনো লোক আইতাছে এরা কি মাথা ঘুরে গেল। ভাবি পাইন্দো, পাইন্দো। আমি একটা ভালো বুদ্ধি দিই, অসুস্থ হওয়ারই বাইরে সমস্যা নাই, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আমি খাওয়ান বলে কই। আরে খাওয়ানোর কথা বাদ দেন তো, আমার দুলাভাই এখানে অজ্ঞান হয়ে গেছে, আপনি খাওয়ান নিয়ে পড়ে রয়েছেন। আগে দুলাভাই সুস্থ হোক। দুলাভাই আরে রাখো, গরুটা কোন পাশে? গরুটা আমি কাটি। আর বাদ দেন আপনার গরু, আমার জামাই অসুস্থ একদিন বললো। আরে তুমি ঠিক আছে আপনি গরু গায়ে জবাই করবেন না। তুমি গরুটা দেখাইতেছে। আরে মে গরু টুরু বাদ হ্যাঁ ভাবি শুনেন, এই যে মনে করেন যে হ্যাঁ ময়রা দুই জায়গায় আপনি টাইম নাই করে আপনি মার দিতে লাগবো, 7 দিন ধরে না খাই আছি ভাবি। কি কও তুমি কিছু কও না কে? 7 দিন ধরে না খাই আছি, চালু করে ভাত দুটো দেন না খাইতে যাই টিয়া তুমি তো না কি করেন ভাবি? আরে চুপ করেন তো, দাওয়াত যেহেতু দিছে অবশ্যই খাওয়াবো। এখন মানুষটা অসুস্থ, আগে সুস্থ হইতে দেন তারপরে খান। হ্যাঁ আরেন ভাই আরে বুঝে না, দেখেন তো আপনার বোনের জন্য কি হইলো। আচ্ছা। বাদ দেন, আপনি এসে নিয়ে করতে আমার জামাই অসুস্থ জ্ঞান পেরে না। বুঝছি, অনুচিত কথা কইলে দোষ। 2 দিন আগে মরতো তো আগে অসুস্থ হইতো, আমরা খাওয়াটা ঠিক মতো খাবার পাইতাম। কি কও 7 দিন ধরে না খাই আছি, ফাইল দেবি কোন দাওয়াত দিয়া? হ্যাঁ আমি আরো 3 দিন ধরে ভাত খাই। আচ্ছা আচ্ছা চলো, আমি আরো 2 করে গরুটা জব করে আমি বলতে লাভ নাই, জাহাজি ভাত নিয়ে রাখতে খাওয়া লাগবে। বুঝছি, দাওয়াত খাওয়াইবো না। আচ্ছা শুনুন, এটা মনে ভাব ধরছে। হ্যাঁ ভাবি তো। সাপা একটা কথা কই, দুলাভাই কি হাসে হাসে অজ্ঞান হয়েছে নাকি অভিনয়? আর যা তো কখন থেকে পানি দিতেছে জ্ঞান দিতেছে। একটা মিনিট, আর যে কোন জায়গায় অসুখ সেটা আমি বুঝতে পারছি। আর হ্যাঁ দেখেন ভাই বুঝতে পারছি, আমার আর এই জায়গায় টাকা হইব না। মানে মানে দাওয়াত দিছে না, ওটা তো আমি জানি কেমন দাওয়াত দিছে। খাবার আর খাওয়া লাগবো না, চলো বাসায় যাই খামুনি। তার মানে আমাদের খাওন দাওন হইব না, বাইরে গিয়ে খাইতে হইব। খাওয়া বাড়িতে জায়গায় তৈব। আপা তুমি দুলাভাইয়ের ভালো মতো ট্রিটমেন্ট নিও, হ্যাঁ সেটা যদি একটু ভালো করে কইরো, কারণ আমার দুলাভাইতে হাত কিপটা জীবন ভরে একবার সবাইকে দাওয়াত দিছে, তার মানে আমার দুলাভাই ভালো হয়ে গেছে। এই যাত্রায় মাফ করে দিলাম, কেমন- সুস্থ লাইয়া খাইয়া যাবো। কেমন বাতাসে বইছে তুমি তো আচ্ছা, জানো ঠিক না আছে। আগের লোক। এই উঠো। সবাই আছে। ও আচ্ছা উঠো, তুমি কি হাসে অজ্ঞান হয়েছিলা? ওই যে গরুর চাক করে দেখছ, বড় চাক, তোমার গরু তো এমনই জমি দিল না তো, এই খালি জ্ঞানের নাটক করছে। ওরে আল্লাহ, তোমার মাথা যেন এত মিজরাবির প্যাসের মতো প্যাস, আমি জানতাম না। মনে করছিলাম তুমি ভালো হয়ে গেছো, সাদা মনে সবার দাওয়া দিছো, অমনি তোমার মনে হচ্ছে শয়তানি। শয়তান কখনো ভালো হয় না। আমি 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 কি কি করছি? তোমার কি মজাটা করছি? তুমি দাওয়াত দিতে গেছো, কেন আমি দাওয়াত দিচ্ছি? ও আল্লাহ রে, এই যে আমি জীবনে সোজা হইতো না, কুত্তা লেস না, তোমার ভিতরে রাখলো বেকাই থাকবো।